ডব্লিউবিসি 2025-এর কাট অফ মার্কস কত হতে পারে তা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। আমি 155 যা স্কোর হয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 22, আর 100-র উপর যদি তোমার স্কোর থাকে, 101-এর উপর স্কোর থাকে, 454-র মতো তোমার র্যাঙ্ক হয়ে যাচ্ছে। দেখো 2000 র্যাঙ্কে আমার 75 মার্কস হলে আগের বছর হয়ে যাচ্ছিল। আগের বছরের মতনই এবছরের কোশ্চেনের লেভেলটা ছিল, বা বলতে পারো আগের বছরের তুলনায় একটু টাফ ছিল, ঠিক আছে। মানে এবছর হিসাব মতন কাট অফ একটু কমবে। তুমি যদি আইএম, হেরিটেজ, টেকনো এইসবে পেতে চাও, তোমার মোটামুটি 3000, 4000, 3500, 5000 এরকম র্যাঙ্ক থাকলেই হয়ে যায়। এখানে সাপোজ ধরো তুমি আজকে মার্কস পেয়েছো 88 মার্কস এসেছে, আমি 88 মার্কস লিখেছি, দিয়ে এখানে প্রেডিক্ট ইওর র্যাঙ্কটাতে যখনই ক্লিক করবো, প্রেডিক্ট রেঞ্জ দিয়ে দিচ্ছি 1462 থেকে 1535-এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাপ সিডিএ ক্যারিয়ার দেশের একাডেমি নামে। গুগল প্লে স্টোরে সিডিএ নামে সার্চ করবা, ক্যারিয়ার দেশের একাডেমি নামে সার্চ করে দেখবে প্রচুর ভালো রিভিউ আছে, 4.8-এর মতো রিভিউ আছে। রেজিস্টার করবে নিজের নাম ডিটেলস দিয়ে, পরে নিচের দিকে ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন পাবে। এইখানে রয়েছে ডব্লিউবিজি সরকারি কলেজের কাট অফ, প্লেসমেন্ট আর ফি স্ট্রাকচার। এখানে যদি তুমি ক্লিক করো, ডব্লিউবিজি যত গভর্নমেন্ট কলেজ রয়েছে সব কলেজের কাট অফ, ফি স্ট্রাকচার, প্লেসমেন্ট সব লিস্ট এখানে তুমি পেয়ে যাবে। আমরা যাবো এই সেকেন্ডের লিস্টটাতে যেখানে লেখা রয়েছে র্যাঙ্ক প্রেডিক্টর বা র্যাঙ্ক ভার্সেস মার্কস। এখানেতে আমরা ভিউটাতে ক্লিক করবো, তাহলে আমাদের ওপেন হয়ে যাবে। আমরা ওখান থেকে র্যাঙ্কটা, মার্কসটা পুট করে পরে র্যাঙ্ক প্রেডিক্ট করতে পারবো, ঠিক আছে।